যেখানে কেউ তার তপস্যায় বিঘ্ন ঘটাবে না সেই রকম স্থানে তাই ঋষি যৌবনের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী বেলবরণ কুমার।
করে কেবলমাত্র চোখ দিয়ে দেখতে পারেন সেই রকম চিত্র রেখে বসে পড়লেন তপস্যা। ওম ভূর্ভুবস্সুঃ ওম তস্য বিতুর্বরেণ্যং ওম ভর্গো দেবস্য ধীমহি ওম ধিয়ো यो न प्रचोदयात्। ओम गायत्री माताये नमो नमः ओम गायत्री माताये नमो नमः ओम गायत्री माताये नमो नमः। আর ওদিক থেকে সরজাতি রাজার কন্যা, নাম তার সুকন্যা, তিনি সঙ্গিনীদের সাথে লয়ে এই বনে আসছেন শিকার করার জন্য। যার জন্যে বা চেনাতে তার বড় অভিমান গো। আচ্ছা ভাই, যার জন্যে বা চেনাতে তারা বড় অভিমান গো। বলে ভাই মানবিমান সরম পরম হচ্ছে মানবিমান সরম পরম আমার সকলিকা নাই গো। শিকার করার জন্য গভীর অরণ্যে এসে পড়েছি। তাই তোমরা চারিদিকে ঘুরে দেখো, যেখানে তোমরা কিছু দেখতে পাবে তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। তবে তাই হবে রাজকন্যা, তবে তাই হবে। রাজকুমারী সুকন্যা, দেখো দেখো, ওই মাটির ঢিবির ভেতর কি যেন জ্বলজ্বল করছে। কই কই দেখি দেখি, সত্যি তো ওই মাটির ভিতরে মূল্যবান রত্ন মনে হচ্ছে। ওই
মণিরত্ন আমি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। তাই এক্ষুনি ওই মণিরত্ন দুটো আমি তীর দিয়ে উপরে নেব। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। মাকে ত্রিপুরা শক্তি রক্ষা করো মাতা, রক্ষা করো মনে। মনিব ক্ষমা করুন ঋষিবর। আমি না জেনে না বুঝে মনি ভ্রমে আমি রাজকন্যা সুকন্যা আপনার দুটি চোখ আমি দিয়ে দিয়ে উপরে নিয়েছি ঋষিবর। আমি মহাপাপী ঋষিবর, আমি মহাপাপী। ওরে ওরে অহংকারী কন্যা, না জেনে না বুঝে যে পাপ তুই করেছিস তার কারণে আমি হলাম চিরতরে অন্ধ। এখন এই ঘর অরণ্যে একা আমি কোথায় যাব, কি খাবো? হায় ঈশ্বর, আমার মৃত্যু অনিবার্য, আমার মৃত্যু অনিবার্য। ওরে ওরে অহংকারী মেয়ে, তাই আমি তোকে দেবো অভিশাপ। শান্ত হন ঋষিবর, আপনার এই অন্ধত্বের কারণ আমি, তাই আমি মহাপাপ করেছি ঋষিবর। তাই পাপের প্রায়শ্চিত্ত আমি করব ঋষিবর। আমি রাজকন্যা সুকন্যা, আজ আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে শপথ নিলাম, আজ থেকে আমার সমস্ত শোক আনন্দকে বিসর্জন দিয়ে আমি আপনাকে স্বামী রূপে বরণ করলাম। সুকন্যা, ওগো ওগো আমার স্বামী দেবতা, আজ থেকে আপনার ধর্মই হলো আমার ধর্ম, আজ থেকে আপনার সেবা করাই হলো আমার কর্ম। যাও যাও রে সখীগণ, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। না জেনে করেছি ভুল, আমি না জেনে করেছি ভুল, হতে চাই চরণ দাসী। সুকন্যা, ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। ওগো তুমি আমার, আমি তোমার, তোমারই তো আমি। সুকন্যা, চলো সুকন্যা, আমরা এই অরণ্য মাঝে এক কুটির নির্মাণ করে সেখানে বসে আমরা মহাদেবীর আরাধনা করি। তবে তাই চলো স্বামী দেবতা, তবে তাই চলো। ও মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ। তাই এদিকে মহর্ষি চৌবন ও সতী সুকন্যা তারা মহাদেবীর আরাধনায় রত হলে, আর ওদিক থেকে সতী সুকন্যাকে পরীক্ষা করার জন্য আসছেন সূর্যপুত্র অশ্বিনী কুমার দুই ভাই। শিবয়াকার অনুসারে সূর্যপুত্র দুই জনারে, শিবয়াকার অনুসারে সূর্যপুত্র দুই জনারে,
আসিছেন এই ভুবনে, সে ভাই চরণ ঋষির চক্ষুদানে আসিছেন এই ভুবনে। স্বামী ভক্তি স্বামী ভক্তি স্বামী চিন্তা আরাধনে, স্বামী ভক্তি স্বামী ভক্তি স্বামী চিন্তা আরাধনে, মহাসতী নাম ধরে ধরা ধানে আসিছেন এই ভুবনে, সে ভাই চরণ ঋষির চক্ষুদানে আসিছেন এই ভুবনে। তোমার রূপের ছোটায় সারা বন তুমি আলোকিত করে রেখেছো। কে তুমি সুন্দরী? আমি আমি এই তপস্যায় মগ্ন ঋষি যৌবনের পত্নী, নাম আমার সুকন্যা। ছি 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 ছি, ওই অন্ধ বৃদ্ধ ঋষিটি তোমার স্বামী? চুপ করো, চুপ করো তোমরা। স্বামী নিন্দা রাজের মহাপাপ। তাই বলছি তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। শোনো শোনো সুকন্যা, তুমি আমাদেরকে স্বামী রূপে বরণ করো। ওই অন্ধবৃদ্ধের কাছে তুমি কি সুখ পাবে? আমাদেরকে বিয়ে করলে তুমি সুখে থাকবে, রাজরানী হবে। ওই অন্ধের কাছ থেকে তুমি মুক্তি পাবে। চুপ করো, চুপ করো। কামক স্বভাবের বোধবুদ্ধি সম্পন্ন পুরুষ আর একটা বাজে কথা বললে আমি তোমাদের দেবো অভিশাপ। শান্ত হও, শান্ত হও দেবী সুকন্যা। আমরা সূর্যপুত্র শ্রীনি কুমার, দেবাদিদেব মহাদেব আমাদেরকে পাঠিয়েছেন তোমার সতীত্ব পরীক্ষা করার জন্য। তোমার সতীত্বে আজ আমরা মুগ্ধ দেবী। তাই আমরা মহাদেবের আদেশ অনুসারে আমরা এই তোমার স্বামীর শরীরে এই ঔষধি প্রয়োগ করব, যার ফলে ঋষি যৌবন ফিরে পাবে তার যৌবন, ফিরে পাবে তার দৃষ্টি, এবং আজই হতে এই ঔষধি বিখ্যাত হবে যৌবন প্রাস নামে। নাও নাও ঋষিবর, এই ঔষধি তুমি সেবন করো ঋষিবর, এই ঔষধি তুমি সেবন করো। কি শান্তি, কি শান্তি। শরীরে আমার কি শিহরণ, শিরায় শিরায় যেন নব যৌবনের তরঙ্গ। আমি আমি আবার চোখে দেখতে পাচ্ছি। কি আনন্দ, কি আনন্দ। তুমি তুমি রাজকন্যা সুকন্যা, রূপে যেন সপ্ত অপ্সরার সমান। এসো এসো প্রিয়া, এসো মোর বাহু ধরি, এসো মোর বাহু ধরি। মদন বাণী কামা বেগে হয়েছি পীড়িত। এসো প্রিয়া, ধরা দাও, ধরা দাও। সম্মুখে বলো, কে করলো আমার সৃষ্টি, কিংবা আমার পরিচয়? স্বামী, স্বামী গো, আপনার মদন ভাবে জন্ম হলো এই পুত্রের।
ওরে বাচ্চা শুন বলি তোরে, তুই হলি পুত্র আমাদের। ওরে পুত্র, আমার ফণি বা আবেগের জন্ম হলো তোর, মদন ভাবে হলো তোর জন্ম, তাই তোর নাম দিলাম মদাসুর। যাও যাও রে পুত্র মদাসুর, তপস্যায় তুষ্ট করো দেবী পরাশক্তি আদি শক্তিকে। মনমত বোর মাগি, ধর্মপথ অনুসারে তুমি করো জীবন যাপন। আমরা এখন আসি রে পুত্র, আমরা এখন আসি। তবে তাই হোক পিতা, তবে তাই হোক মাতা। আমি এক্ষুনি করব দেবী পরাশক্তির আরাধনা। ওম দেবী কৃত্যায় নমো নমঃ, ওম দেবী ত্রিপুরা সুন্দরী নমো নমঃ, ওম দেবী চণ্ডী চণ্ডিকায় নমো নমঃ। ওঠো ওঠো মদাসুর, যাহবর কি বাহেতু ডাকিয়াছ মোরে? মা মা গো, মোর দেহ মাতা মোরে, মোর চেয়ে মোর পুত্র হোক বলশালী, মোর তিন পুত্র তিন লোকে করুক শাসন, মোর পুত্র যাতে বোধ না হই ব্রহ্মার সৃষ্টি কোন জীবে। তথাস্তু রে বৎস, তথাস্তু তথাস্তু। ওহে সামরাই, জেনেছি তোরা, বুঝেছি তোরা ছেলে না। বাড়ি ভাই, ওহে সামরাই, জেনেছি তোরা, বুঝেছি তোরা ছেলে না। তুমি হে যেমন তোমারই তেমন, তুমি হে যেমন তোমারই তেমন, যেন না যেন না যেন না, কেন যেন না। পুরুষ রমণী প্রেম জানে না, ঠিক তার জীবন। পুরুষ রমণী প্রেম জানে না, ঠিক তার জীবন। ওরে সামরাই, জেনেছি তো। এ হলো চৌবন ঋষির পুত্র মদাসুর। দেবী আদ্যা শক্তির বলে বলিয়ান হয়ে নিজ রাজসভার দিকে করছেন আগমন। তাই মদাসুরের ভূমিকায় নৃত্য পরিবেশন করবেন এক উদীয়মান তরুণ নৃত্যশিল্পী মহারাজ শহীদ। সামরাই, জেনেছি তো। ওহে সামরাই, জেনেছি তো। বুঝেছি তোমার ছেলে না।
গায়ের পরব লোক না করে আলি বাপের ভালোবাসা বাসাই গেল
তোর পিয়া হো পিয়া রোহনে বেলাই তেল বেলা তো দিয়া কাকে কহব দুবা পড়াই তেল বেলা তো দিয়া কাকে কহব দুবা পড়াই তেল বেলা তো দিয়া তোর পিয়া হো পিয়া রোহনে বেলাই তেল বেলা তো দিয়া তোর পিয়া হো পিয়া রোহনে বেলাই তেল বেলা তো দিয়া বেটা লাগিল রে বেটা লাগিল রে বাবা কইল রে বেটা লাগিল রে বেটা লাগিল রে বেটা লাগিল রে বাবা কইল রে বেটা লাগিল রে আসল রাজা প্যারি প্রেমে মরিল রে বেটি মরিল রে আসল রাজা প্যারি প্রেমে মরিল রে বেটি মরিল রে বেটা লাগিল রে বাবা কইল রে বেটা লাগিল রে বেটা লাগিল রে বেটা লাগিল রে বাবা কইল রে বেটা লাগিল রে আসল রাজা প্যারি প্রেমে মরিল রে সখী মরিল রে লাগিল রে বেটা লাগিল রে বাবা কইল রে বেটা লাগিল রে কাম ছাড়ে না মরণে আমি প্রেমের ঠিকা হব কেবলে আমি প্রেমের ঠিকা হব কেবলে আমি পাবি করি আমায় বলো না ঘোড়া ধরি দেখিয়া যাবে আমি পাবি করি আমায় বলো না আমরা পালাই গলে তোরা চুরি করে আমরা পালাই গলে নিয়ে যাই খুলনা ধরে কোনে প্রেমের ঠিকা হব কেমনে আমি প্রেমের ঠিকা হব কেমনে গরিবানা কাম ছাড়ে না গরিবানা কাম ছাড়ে না মদনে মদনে আমি প্রেমের ঠিকা হব কেমনে আমি প্রেমের ঠিকা হব কেমনে বাকে গেল মিনা মায়ের মন বাকে গেল মিনার মায়ের মন বাকে গেল মিনার মায়ের মন বাকে গেল মিনার মায়ের মন কেমন কুকুরে যাই মন মারবো কেমন কুকুরে যাই মন মারবো বাকে গেল মিনার মায়ের মন বাকে গেল মিনার মায়ের মারবো বাকে গেল মিনার মায়ের মন কেমন কুকুরে যাই মন মায়ের মারবো বাকে গেল
মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে ও মিলন কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মেঘের বিন্দু লুকালে না পায় অন্য মেঘের বিন্দু লুকালে না পায় অন্য কালারে হারায় কোথায় কোথায় ওরে আমার পুত্রগণ, তোমরা অতি শীঘ্র করো আগমন। প্রণাম প্রণাম দেবচরণে পিতা। শোনো শোনো রে পুত্রগণ, যাও সবে তোমরা দিগ্বিজয়ী। লোভাসুর তুমি যাও স্বর্গপুরে, কামাসুর তুমি যাও মর্তধামে, আর কথাসুর তুমি যাও পাতালপুরে। স্বর্গমর্তর সাতুলে উড়া অসুরের ধ্বজা, বন্দী করো দেবরাজ ইন্দ্রে, বন্দী করো পৃথিবীর সমস্ত রাজা। নাগরাজ বাসুকীকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। নমস্কার সুধী দর্শক মন্ডলী, এরপর দেখতে পাবেন নাগলোক। সেই নাগলোকে নাগরাজ বাসুকী সমস্ত নাগগণকে নিয়ে আসছেন তার নাগরাজ সভায়। তার বুকে সে জুড়িয়া গ্রহ বদনে গো। আচ্ছা ভাই, রাগে বিধাত মস্ত কাছে দিয়া তার বুকে নিক্ষেপ করিয়া ও সে জুড়িয়া গ্রহ বদনে গো। ভাই ও সে পুনঃ বিষ দিয়া
এ কথা কহিয়া ও সে কোন বিষ দিয়া এ কথা কহিয়া তো জল কালিয়া ধনে গো ও ও ও ও গো সহচরী কি উপায় করি ধৈর্য ধরিতে নারী ধৈর্য ধরিতে নারী সমস্ত নাগ কন্যাগণ আসছেন নাগেদের সাথে আনন্দ করার জন্য। কলসিটি লয়ে কাঠে আর চলিল সঙ্গিনী সাথে কলসিটি লয়ে কাঠে
আচ্ছা আচ্ছা कैसे हमें जाब जमुना तोरू तोले कालिया ताराई गोदारा कैसे हमें जाब जमुना तोरू तोले कालिया ताराई गोदाराई कैसे हमें जाब जमुना आखी खाली रोमनी भुलाई भुलाई कैसे हमें जाब जमुना चलो सीधी ले जाके चली लड़ाई संगीनी साथे कालिया दाराई गो कैसे हमें जाब जमुनाई आखी खाली रमणी भुलाई भुलाई कैसे हमें দেখা দাও না কাছে নাও না আর কত থাকো দূরে দেখা দাও না কাছে নাও না আর কত থাকো দূরে কেমনে পাইব তোমারে প্রাণ ধন হে কেমনে পাইব তোমারে বারে বারে দেখা দাও না কাছে নাও না আর কত থাকো দূরে দেখা দাও না কাছে নাও না আর কত থাকো দূরে কেমনে পাইব তোমারে প্রাণ ধন হে কেমনে পাইব তোমারে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি বন্দে মায়া লাগাইছে পিরিতি বানাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি বানাইছে দিবানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
আমরা যে পুরুলিয়াবাসী বাড়িবা এই দুধে আত্মা বরণ তোমার আচ্ছা ভাই ও তোর মন মাহিনী রূপ রে এ আর আর এগো দুধে আত্মা বরণ তোমার বাড়িবা ও তোর মন মাহিনী রূপ রে বা ভাই বাঁকা নয়ন নরম ঠোঁটে ফাটে যাচ্ছে বুক রে ও হো 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 হো। আর ফাটে যাচ্ছে বুক রে আমার ফাটে যাচ্ছে বুক রে এ বাঁকা নয়ন নরম ঠোঁটে কে কে তুমি ওর বাঁচি অত হাসি করো পাতালে যাচ্ছি যাও যাও তোলাইয়া তোলা করি নতুবা বিষ সুগারিয়া দেবো ভস্য করি ওরে ওরে নাগরাজ বাসুকি পালাইয়া যা হলো পাতাল লোক ছাড়ি অন্যথায় অসুর সেনা হতে না পাবে নিশ্চিতি কোথায় চলব
ওরে ওরে নাগরাজ বাসুকি চিরতরে বন্দী হয়ে থাকে এই পাতালপুরীতে। ওরে দেবরাজেন্দ্র তুমি চিরতরে বন্দী হয়ে থাকো পাতালপুরীতে। ওরে ওরে পৃথিবীর সমস্ত রাজাগণ তোমরা বন্দী হয়ে থাকো পাতালপুরীতে। সমাচার জানায় পিতা মহারাজে। তাই তাই আজ নিরুপায় হয়ে ইন্দ্রদেব নাগরাজ বাসুকি ও পৃথিবীর সমস্ত রাজাগণ তারা কাতর হয়ে আর্তনাদ করে স্মরণ করছেন গৌরী পুত্র বিঘ্নহর্তা শ্রী গণেশ গজাননকে। গজবর কি সুন্দর সিন্দুর রণাধর বাড়ি ভাই গজবর কি সুন্দর সিন্দুর রণাধর লালে লালো সিন্দুর মূরতিয়া লালে লালো সিন্দুর মূরতিয়া ও দেবগণ বলিয়া লালে লালো সিন্দুর মূরতিয়া ইনি হলেন গৌরী পুত্র বিঘ্নহর্তা শ্রী গণেশ গজানন। ইনি ব্রহ্মার সৃষ্টি করা কোন দেব নন, ইনি হলেন মাতা আদি শক্তির মানস পুত্র। তাই গজাননের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন নৃত্য শিল্পী ফোলারি মাহাতো। সিন্দুর রণাধর
বিঘ্ন নাশকারী ভগবান অসুর সম্রাট মদাসুর ও তার 3 পুত্র তিলকের সমস্ত রাজাকে বন্দী করে করে অত্যাচার নিজেকে ঈশ্বর বলি করেছে প্রচার শুভ শক্তির বিনাশ করি অসুর শক্তির করেছে প্রসার কৃপা করি করো প্রভুর প্রতিকার অন্যথায় ধর্ম হবে শনি লাগা শোনো 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 দেবগণ তোমরা নিজ নিজ স্থানে করো গমন অবিলম্বে আমি মদাসুরের করিব নিধন কোথায় কোথায় ওর মদাসুর প্রকট হও এই স্থানে অবিলম্বে বলিব তোর পুরাণে ওরে দুর্মতি কলঙ্কার অসুর আদি শক্তির পরে করিস দুর্ব্যবহার আজ তোর নাই কোন নিস্তার শোনো শোনো রে বাচ্চারা প্রজা যুদ্ধ করো দেখি কত শক্তি ধরো
দেবতার হাতে মদাসুর হলো নিধন। তাই जय गणेश देवा माता जाति पार्वती पिता महादेवा माता जाति पार्वती पिता महादेवा